তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম আর আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা আই ব্লিঙ্কিং কীভাবে বানাবে বেসিক লেভেলের। চোখের ওপরে দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা আমার একটা সাবস্ক্রাইবার বানিয়েছে এবং ওর ইস্যু হচ্ছে ও বুঝতে পারছে না যে এই চোখটাও আই ব্লিঙ্কিং কী করে করবে। তো সেইটা এই ভিডিওতে দেখাবো, ঠিক আছে। আর যদি তুমি ফ্রিতে 2D অ্যানিমেশন শিখতে ইচ্ছুক, যদি শিখতে চাও তাহলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলে আমি 2D অ্যানিমেশন রিলেটেড ভিডিওস আপলোড করছি আর ইন ফিউচারে আরও আপলোড করবো। তো উইদাউট ওয়েস্টিং এ টাইম লেটস স্টার্ট দ্য ভিডিও। তো সবার ফার্স্টে দেখতে পাচ্ছ ও এখানে বানিয়েছিল একটা, এটা কি বানিয়েছিল জানি না এটা কী বানিয়েছিল, ভালোই চেষ্টা করেছে। এটা রান সাইকেল বানিয়েছিল আই থিঙ্ক, ঠিক আছে। এটা তো হয়নি। আর এটা আই থিঙ্ক ওয়াক সাইকেল বানিয়েছিল, ঠিক আছে। এটা অনেকটা হয়েছে। এবারে কিছু ভুল এখানে আছে যেগুলো আমি এই ভিডিওতেই বলে দিই। আর তোমরাও যদি চাও তোমাদের এরকম ডাউটগুলো ক্লিয়ার করতে, আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজে বলতে পারো এবং এফএলএ ফাইল পাঠালে আমি তোমাদের ইস্যুগুলো ক্লিয়ার করে দেবো। আর টেলিগ্রামেও তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। ওখানে আজকে যে কাজটা করবো সেটার এফএলএ ফাইল আমি আপলোড করে দেবো, ঠিক আছে। তো ওখান থেকে ডাউনলোড করে তোমরা সেটাতেও প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তো এই যে আমাদের হেড, ডাবল ক্লিক করে হেডের ভিতরে ঢুকবো। এগুলোকে তো প্রথমে লেয়ার ওয়াইজ সরাবো। এটাকে করবো Ctrl+Shift+D, নিচের লেয়ারে যাবে, লক করে, ঠিক আছে, রেখে দেবো। তারপরে ওপরে এইগুলো নিয়ে আমার হবে কাজ। এবার এখানে দেখতে পাচ্ছ ও চোখটা বানিয়ে এটাকে সিম্বলে কনভার্ট করেছে, ঠিক আছে। এখানে চোখ না, আইব্রোটাকেও সিম্বলের মধ্যে রাখতে হবে। তো এটাকে ফার্স্ট আমি ব্রেক করব, তারপরে শিফট চেপে আইব্রো দেখো গ্রুপ করা, আইব্রোটাকে শিফট চেপে সিলেক্ট করব, করে F8 চেপে একটা সিম্বলে কনভার্ট করব, ওকে। তারপর ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো, ঢুকে এই যে গ্রুপ আছে আইব্রোর, এটাকে Ctrl+B চেপে ব্রেক করব। ব্রেক করলে এখানে দেখতে হচ্ছে কটা লেয়ার হচ্ছে, একটা দুটো তিনটে, মানে কটা অবজেক্ট হচ্ছে আর কি। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ঠিক আছে, ছটা। তো সবগুলোকে সিলেক্ট করব, করে প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে আমরা এটাকে ডিস্ট্রিবিউট করব। এটা শর্টকাট কি, এক তো তুমি এক এক করে করতে পারো, এইভাবে সিলেক্ট করবে, এখান থেকে কাট করবে, আর একটা লেয়ার নেবে, এখানে পেস্ট করবে, এইভাবে করতে পারো। এটা অনেক টাইম কনজিউমিং। ইজি প্রসেস হচ্ছে সবগুলোকে সিলেক্ট করো, রাইট ক্লিক করো, গিয়ে এখানে করো ডিস্ট্রিবিউট টু লেয়ার্স, ঠিক আছে। এর শর্টকাট হচ্ছে Ctrl+Shift+D। আর এটার আরও শর্টকাট কি, তাহলে আমরা চেপে করি Ctrl+Shift+D, দেখতে পাচ্ছ প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার হয়ে গিয়েছে। এক্সট্রা লেয়ারটাকে আমি এখানে লাগবে আমার যদিও। এবার এখানে আমি 30 সেকেন্ড নেবো, কেন আই ব্লিঙ্কিংটা আমি 1 সেকেন্ডের মধ্যে, মানে 30 ফ্রেম নেবো। আই ব্লিঙ্কিংটা আমি 1 সেকেন্ডের মধ্যে করতে চাই, সেই জন্য 30 ফ্রেম নিলাম, যেহেতু এটা 30 FPS ক্যানভাস বানিয়েছি, ঠিক আছে। তো এখানে সবার ফার্স্টে দেখতে হবে আইব্রো দুটো যেন আমার সবার ওপরে থাকে, এখানে আইব্রো দুটো ওপরে আছে। তারপরে আমাদের কি করতে হবে, এই যে সাদা লেয়ার দুটো দেখছো, এটা থাকবে সবার নিচে, যেটা নিচেই আছে, লক করে দিলাম। তারপরে থাকছে আইবল দুটো, ওকে। আইবল দুটোটাকে আর একটু বেটার করা যায় যাতে দেখতে ভালো লাগে, আমি একটু এটাকে ইমপ্রুভ করছি, ঠিক আছে। প্রথম কথা, আইবল দুটো হবে সিম্বল, তো এটাকে সিম্বল করলাম। এর ভিতরে ঢুকে এটাকে আমি একটু ইমপ্রুভ করবো, ঠিক আছে। এটাকে অল্ট চেপে ছোটো করলাম, করে এটাকে মধ্যখানে দিলাম, দিয়ে এটার কালার করে দিলাম একেবারে ডার্ক, ওকে। এর আউটলাইনটাকে করে দিলাম ডিলিট, বাইরে আসলাম। তো এটা কিছুটা দেখতে এরকম লাগছে। তারপর এটাকে সিলেক্ট করে কপি করলাম, করে এটাকে করে দিলাম সাদা, করে ছোট্ট করে দিলাম এরম জায়গার দিকে, ঠিক আছে। তারপরে ওর একটা কপি করে এরকম করে দিলাম, বাইরে আসলাম। এবার দেখো আইবলটা আগের থেকে কতটা বেটার লাগছে দেখতে, ঠিক আছে। এটাকেই কপি করে আমি এধারে নিয়ে যাব। এই সাইজটা হবে একটু ছোটো, এই সেম সাইজই রেখেছে মোটামুটি, আমি ওই সেমই রাখলাম। এখান থেকে এটাকে কাট করব, করে এই যে আইবলটা ছিল এই লেয়ারে সিলেক্ট করে এটাকে ডিলিট করব, করে ওর লেয়ারটাই যেন সিলেক্ট থাকে, ঠিক আছে, Ctrl+Shift+V। তো এখানে আমার আইবল দুটো হয়ে গেল, ঠিক আছে, ডিফারেন্ট লেয়ারে, দেখতে পাচ্ছ ডিফারেন্ট লেয়ারে আছে। এবার আমাদের কী করতে হবে, এবার আমরা ওপরে যে ফাঁকা লেয়ারটা নিয়েছি আইবলের উপরে, ঠিক আছে, এখানে একটা শেপ ক্রিয়েট করতে হবে। এই চৌকোটা সিলেক্ট করব, করে সবার ফার্স্টে বাইরে আসবো, এসে এখান থেকে স্কিন কালারটা সিলেক্ট করব, ভিতরে যাব, গিয়ে চৌকোটা সিলেক্ট করে এখানে এরকম একটা চৌকো শেপ বানাবো, ওকে। এবার এটাকে ডাবল ক্লিক করে পুরোটাকে সিলেক্ট করব, করে এখান থেকে এটাকে কনভার্ট করবো ড্রয়িং অবজেক্টে। তারপর এটাকে একটু সাইজে বড় করে নিলাম এবং এর কালারটা করবো আমি একটু ডার্ক। স্ক্রিনের থেকে চোখের যে পাতাটা হবে তার কালারটা হবে একটু ডার্ক, ওকে, যাতে একটু ডিফারেন্সিয়েট করা যায়। তো একটু ডার্ক করে দিলাম এবং সেম এটাকেই কপি করে আমি এই ধারে নিয়ে আসবো, ঠিক আছে। এই ধারে নিয়ে এনে এটাকে সাইডের থেকে একটু চওড়া করব এবং এখানে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে এর ভিতরটাকে একটু এরকম কার্ভ দিয়ে দেবো, যাতে জিনিসটা দেখতে ভালো লাগে, ঠিক আছে। এটা চাইলে আমরা এদিকেও কার্ভ দিতে পারি, সেটাও ভালো লাগবে। চাইলে এর ভিতরে আরও ডিটেল অ্যানিমেশন করা যায়, যখন এটা নিচে নামবে তখন ওর সাথে এই লাইনটাও ওপর নিচে করা যায়, যেটা আমি এখন করছি না, এটা ইজি রাখছি আমি, ঠিক আছে। তারপরে দুটোকে সিলেক্ট করলাম, করে এটাকে করলাম ড্রয়িং অবজেক্টে কনভার্ট, তারপরে করলাম F8 চেপে সিম্বল, ওকে।
এবার আমরা কি করব, এবার এটা অ্যানিমেশন করব। সবার ফার্স্টে 10 নম্বর ফ্রেমে একটা কি লাগাবো, ঠিক আছে, এটাকে আমি 35 করলাম, একটু বড় করলে ভালো লাগবে। তারপরে লাগালাম 17 নম্বর ফ্রেমে একটা কি, তারপরে লাগালাম 24 নম্বর ফ্রেমে একটা কি, ঠিক আছে। তারপর মধ্যেখানেরটা সিলেক্ট করলাম, কি ফ্রেমটা সিলেক্ট করে এটাকে টেনে আমরা পুরো চোখটাকে কভার করলাম, ঠিক আছে। তারপরে সবটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লাসিক টুইন। তো দেখতে পাচ্ছ এটা এভাবে নামছে। এবার এখানে আমরা নর্মাল ইজ যেটা দেই, ইজ ইন ইজ আউট, এখানে দেবো তার উল্টো। এখানে ফার্স্টে দেবো ইজ আউট, ওকে, যদি জিনিসটা দেখতে ভালো লাগে। আর এখানে দেবো ইজ ইন, ঠিক আছে। একেবারে আমি ভিতরে অ্যানিমেশনটা দেখিয়েও দিই, তাহলে ভালো লাগবে তোমাদের। এই যে এটা দেখছো, এটার পুরো লেয়ারটাকে সিলেক্ট করব, করে রাইট ক্লিক করব, করে করবো সিঙ্ক্রোনাইজ সিম্বল, ঠিক আছে। তাহলে এটা ফুল সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে। আগে দেখতে পাবে লুপে আছে কিনা, হ্যাঁ লুপে আছে। এবার ভিতরে যাব, গিয়ে এখানে আমরাও 35 ফ্রেম নেবো। বাইরে যেহেতু 35 ফ্রেম ছিল, ঠিক আছে, এমনি সিঙ্ক্রোনাইজ হয়নি এখনও, না হয়নি। এবার ফ্রেম নিয়েছি, এবার পুরোটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে সিঙ্ক্রোনাইজ সিম্বল, ঠিক আছে। গিয়ে এবার যেখান থেকে এটা হচ্ছে আর কি অ্যানিমেশনটা, 10-এ একটা, তারপরে নিচে আসছে কতই, 17-এ একটা কি ফ্রেম, ভিতরে গিয়ে সেম, তারপরে এখানে ওপরে যাচ্ছে কত, এটা এখানেও একটা কি ফ্রেম। ও, এখানে একটাই ড্রয়িং অবজেক্ট আছে, এটাকে আমার আলাদা আলাদা ড্রয়িং অবজেক্টে করতে হবে, কি ফ্রেম এভাবে নিলে হবে না। কি ফ্রেমটা তুলে এটাকে ব্রেক করতে হবে, করে এটাকে আলাদা আলাদা ড্রয়িং অবজেক্টে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তারপরে দুটোকে Ctrl+Shift+D করে আলাদা আলাদা লেয়ারে নিতে হবে। এখানে ড্রয়িং অবজেক্ট থাক, এদেরকে আমার সিম্বলে কনভার্ট করতে লাগবে না, ড্রয়িং অবজেক্টই থাক। সেম প্রসেসে ভিতরে যেই তোমার কি ফ্রেমে বাইরে ছিল, ভিতরে সেই কি ফ্রেমে আমি নেবো, ঠিক আছে। এবার এই জায়গায় গিয়ে আমরা কি করব, এখান থেকে এই লাইনটাকে ধরে এইভাবে টেনে দেবো নিচের দিকে, মধ্যিখানের ফ্রেম যেখানে তোমার হচ্ছে চোখের এই পলকটা নিচে নামছে সেই জায়গাটায়, ঠিক আছে, এরকম করে দেবো। তারপরে এখানে লাগিয়ে দেবো কি টুইন, এখানে রাইট ক্লিক করে লাগাবো শেপ টুইন, ঠিক আছে। শেপ টুইন কোনটায় লাগে, যখন আমাদের ড্রয়িং অবজেক্ট থাকে বা ব্রেক অপশানে থাকে ড্রয়িংটা, তখন আমরা ইউজ করি শেপ টুইন। যখন এটা সিম্বল থাকে তখন আমরা ইউজ করি ক্লাসিক টুইন, ঠিক আছে। তো এখানে শেপ টুইন লাগাবো, দেখছো দেখতে কিছুটা এরকম লাগবে। এবার বাইরের থেকে যখন এটা চালাবো, জিনিসটা দেখতে এরকম লাগবে, দেখতে পাচ্ছ। এটাকে আরও ফাস্ট করতে হবে। তো এখানে লাগিয়ে দেবো ইজ ইন, জিনিসটা ফাস্ট আমরা দেখতে পাই। আর এখানে লাগিয়ে দেবো ইজ আউট, তো দেখতে কিছুটা এরকম লাগবে, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার এটাকে মাস্কিং করতে হবে। মাস্কিং করার জন্য নিচের এই তালা দুটো খুললাম, নিচের এই সাদা লেয়ার দুটোকে আমরা নিলাম, ঠিক আছে। নিয়ে এটাকে কপি করলাম এবং এই যে অ্যানিমেশনটা করেছি এটার উপরে আর একটা লেয়ার নিলাম, নিয়ে এখানে করলাম Ctrl+Shift+V, তারপরে এই দুটোকে করলাম সিলেক্ট করে, নতুন দুটো যেটা আমরা কপি করে উপরে পেস্ট করলাম সেটাকে করলাম ড্রয়িং অবজেক্ট। তারপরে এখান থেকে এক্সপ্যান্ড টু ফিল ড্রয়িং অবজেক্টটাকে ব্রেক করলাম, সঙ্গে আউটলাইনটাকেও কনভার্ট করলাম তোমার হচ্ছে নর্মাল আউটলাইন, না নর্মাল হচ্ছে কী বলে নর্মাল অবজেক্টে কনভার্ট করলাম, এটা বেঁকে গেল। তো আউটলাইন এখন একটা আউটলাইন নেই, এটাও এখন একটা ফিল কালার, ওকে। তো এবার এটাকে পুরোটাকে সিলেক্ট করব, করে দেবো হোয়াইট, পুরো হোয়াইট, ঠিক আছে। এটাকে করে দেবো পুরো হোয়াইট। তারপর এটাকে করে দেবো কনভার্ট ড্রয়িং অবজেক্টে। তারপর এটাকে করে দেবো রাইট ক্লিক করে, গাইড করেছিলাম, রাইট ক্লিক করে এটাকে করে দেবো মাস্ক। তাহলে এবার এটা দেখতে কিছুটা এরকম লাগবে, দেখতে পেলে আই ব্লিঙ্কিংটা কীভাবে করলাম। তোমাদের যদি এতে কোনো কনফিউশন হয়, ডাউট হয়, তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা প্রয়োজনে ধীরে ধীরে করে 2-3 বার দেখবে, তাহলে তোমাদের ডাউটগুলো ফুল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবার এটাকে আরও অ্যাট্রাকটিভ করার জন্য আমরা কী করবো, আমরা এই যে আইবল দুটো এটারও অ্যানিমেশন করবো, প্লাস আইব্রোরও অ্যানিমেশন করবো। তো সেম পয়েন্টে দেখে নাও, আমরা সেম জায়গায় আমরা কি ফ্রেম নিয়ে নেবো, যেই হচ্ছে জায়গায় আমরা নিয়েছিলাম, কতই নিয়েছিলাম, 9 নিয়েছিলাম, 10-এ নিয়েছিলাম, 10, 17 আর 24। তো সেম নিয়ে নেবো, নিয়ে আইব্রোগুলোকে সবার ফার্স্টে আমি একটা জিনিস ভুল হয়ে গিয়েছে, কি ফ্রেম নেবার আগে এই দুটোকে সিম্বলে কনভার্ট করতে হবে। তো আমি কী করবো, দুটো লেয়ার সিলেক্ট করে রাইট ক্লিক করে লাগিয়ে দেবো ক্রিয়েট ক্লাসিক টুইন, তারপরে রাইট ক্লিক করে তুলে দেবো রিমুভ ক্লাসিক টুইন। ক্লাসিক টুইন লাগালে কি অটোমেটিক সিম্বলে কনভার্ট হয়ে যায়, আমাদের 1 by 1 সিম্বলে কনভার্ট করতে লাগে না, ঠিক আছে। তারপরে পয়েন্টার দুটো কোণায় দেবো আইব্রোর। তারপরে এখানে কী করবো, তারপরে এখানে কি ফ্রেমগুলো লাগিয়ে নেবো, ঠিক আছে। মধ্যিখানের ফ্রেমটায় এসে আইব্রো দুটোকে টেনে একটু নিচের দিকে দেবো, এতটা হবে না, যদি এর আইব্রোটা আরও সুন্দর করা যাবে, ওইভাবে করেছে, ঠিক আছে। এখানে তারপর লাগিয়ে দেবো, এখানে আমি শর্টকাট ইউজ করলাম, সরি, তো
তোমাদের কনফিউশন হবে। সিলেক্ট করে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন। ঠিক আছে, এইভাবে করে দেবো। এখানেও সেম আমরা ইজ লাগাবো। কোনটা লাগাবো? ফার্স্টে ইজ আউট, কোয়াড, তারপরে ইজ ইন। ঠিক আছে, তো সেম প্রসেসে আইব্রোটাও হচ্ছে। এবার এর সাথে আমাদের আইবল দুটোকেও ব্লিঙ্ক করাতে হবে। ওকে, তো এখানে এই দুটোকে অফ করব, নইলে আইবল দুটোকে দেখতে পাবো না। ঠিক আছে, আইবলগুলো কি সিম্বল আছে? হ্যাঁ, আইবলগুলো সিম্বল আছে, আমি করেছিলাম। তো এগুলো তোমরা চেক করে নেবে। সিম্বল যদি না থাকে তখন বলে অ্যানিমেশন উল্টোপাল্টা হবে। কোনো অবজেক্টে ক্লাসিক টুইন লাগানোর আগে চেক করবো ওটা সিম্বল আছে কিনা, মানে অ্যানিমেশনের ক্লাসিক টুইন। তুমি যদি সিম্বল বানানোর জন্য ক্লাসিক টুইন লাগাচ্ছ সে ব্যাপারটা আলাদা, যেহেতু এটা সিম্বল আছে। না থাকলে আমি যদি ফ্রেম লাগিয়ে অ্যানিমেশন করে ক্লাসিক টুইন লাগাই উল্টোপাল্টা কাজ হবে। তো তোমার ফ্রেম লাগানোর আগে চেক করে নিতে হবে সিম্বল আছে কিনা। হ্যাঁ, সিম্বল আছে, তারপর ফ্রেম লাগিয়ে তারপরে অ্যানিমেশন করো, করে টুইন লাগাও। এখানে আমি ফ্রেম লাগিয়ে দিয়েছি। এর মধ্যেখানের ফ্রেমে দুটো আইবলকে নিয়ে গিয়ে একটুখানি নিচু করব, খুব বেশি না। ঠিক আছে, তারপরে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করব, ক্রিয়েট ক্লাসিক টুইন। এবার এটা দেখতে পাচ্ছ হচ্ছে। সেম টুইনটাও এখানে লাগিয়ে দেবো। ফার্স্টে লাগবে কি ইজ আউট, তারপরে লাগবে ইজ ইন। এবার এটাকে আমি ঠিক করে দেবো। তো দেখতে পাচ্ছ আই ব্লিঙ্ক কিছুটা এরকম লাগছে। বাইরে আসলে এখানে আমাদের আইজের একটা সিম্বল হবে, আইব্রো আইজ একসাথে। ঠিক আছে, তো এখানে কিছুটা ফ্রেম নিয়ে নিলাম। এখানে লিপসিংটা হবে, লিপসিংটা বানিয়ে তোমরা এখানে লাগিয়ে দেবে। তো লিপসিংটাও এখানে মুভমেন্ট করবে। আমি যেরকম লিপসিংয়ের ভিডিও দেখেছি ওটাও চেক আউট করবে, করে লিপসিংটা বানিয়ে নেবে। আর আই ব্লিঙ্কিংয়ে কোনো রকম ডাউট থাকলে প্রশ্ন করো, কমেন্ট খোলা আছে, আমি চেষ্টা করবো সব প্রশ্নের উত্তর দেওয়ার। তো আজকের ভিডিও গাইজ এতটাই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যদি 2D অ্যানিমেশন শিখতে চাও তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওর ফাইলটা আমি টেলিগ্রামে প্রোভাইড করছি, যদি তোমরা নিতে চাও তো টেলিগ্রাম জয়েন করতে পারো। তো বাই গাইজ।